সোনালি চলে এসেছি আপনাদের সামনে নতুন রেসিপি নিয়ে। এখন হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ভাব চলে এসেছে, তো এই সময় হাঁসের মাংস দারুণ লাগবে খেতে। তো সেই হাঁসের মাংসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখতে থাকুন। প্রথমে মাংসটি আমি ম্যারিনেট করে নেব। হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, ঝালটা একটু দেখে শুনে দেবেন, সামান্য গরম মশলা পাউডার, অল্প সর্ষের তেল দিয়ে সমস্ত উপকরণগুলি মাংসের সাথে খুব ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। এবারে আলুটা ভেজে নেব। এই জন্য প্রথমে আমি কড়াটা খুব ভালোভাবে গরম করে নেব। কড়াটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার ওতে সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে তেলটাও খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, ওতে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। এবার ওতে দিয়ে দেব আলু। এইভাবে আমি বড় বড় করে কেটে নিয়েছি, আর দিয়ে খুব ভালো করে কয়েকবার ধুয়ে নিয়েছি। এবারে গরম তেলে দিয়ে দেব। এবার ওতে দিয়ে দেব হলুদ গুঁড়ো, নুন, দিয়ে খুব ভালোভাবে লাল করে আলুগুলো ভেজে নেব। তাহলে ফিরে আসছি আলুগুলো ভেজে নেওয়ার পর। আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এবারে আমি মশলাটা করে নেব। এর জন্য এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, আদা, রসুন, এগুলো আমি গ্রাইন্ডার জারে নিয়ে মিহি করে পেস্ট করে নেব। এবারে ওই আলু ভেজে নেওয়া তেলে আর সামান্য একটু সরষের তেল দিয়ে দেব, দিয়ে ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার ওতে দিয়ে দেব সামান্য চিনি। চিনিটা গলে গেছে, এবার ওতে দিয়ে দেব ফোড়ন। ফোড়নের মধ্যে নিয়েছি একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে নিয়েছি, কয়েক টুকরো দারচিনি, আর কয়েকটা লবঙ্গ, কয়েকটা ছোটো এলাচের মুখগুলো ফাটিয়ে নিয়েছি, আর সামান্য শাহজিরা। শাহজিরা যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা এমনি যে জিরা আমরা খাই সেই গোটা জিরা দিলেও হবে। ফোড়নটা হয়ে গেছে, এবার ওতে দিয়ে দেব এইভাবে মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। একটু সাবধানে ফোড়নগুলো দেবেন, কেননা এগুলো খুব ফুটে। দিয়ে 2 মিনিট একটু পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজটা 2 মিনিট ভাজা হয়ে গেছে, এবারে ওতে দিয়ে দেব টমেটো কুচি। দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ওতে সামান্য নুন দিয়ে দেব, তাহলে টমেটো আর পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে। ফিরে আসছি পেঁয়াজ আর টমেটোটা হালকা গলে যাওয়ার পর। পেঁয়াজ আর টমেটোটা অর্ধেক গলে গেছে, এবার ওতে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংস। দিয়ে একটু খুব ভালোভাবে ওই পেঁয়াজ আর টমেটোর সাথে মাংসটা ভেজে নেব। তাহলে ফিরে আসছি কিছুক্ষণ পর। মাংসটা 5 মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এবার ওতে মশলা দিয়ে দেব। পেঁয়াজ আদা রসুন পেস্ট করে নেওয়ার পর এরকম হয়েছে, এবার ওই মাংসের মধ্যে দিয়ে দেব।
মশলা ধোয়া জলটাও ওতে দিয়ে দেব। দিয়ে ওই মশলাটার সাথে মাংসটা 2 মিনিট নাড়াচাড়া করে নেব। ফিরে আসছি 2 মিনিট পর। মশলাটার সাথে মাংসটা 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার ওতে কিছু শুকনো মশলা দিয়ে দেব। জিরা পাউডার, ধনে পাউডার, কাশ্মীরি লঙ্কা পাউডার, স্বাদ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেব। যত ভালোভাবে কষাবেন তত ভালো লাগবে খেতে মাংসটি। তাহলে আমি ফিরে আসছি মাংসটি কষিয়ে নেওয়ার পর। মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেলও খুব ভালোভাবে ছেড়ে দিয়েছে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এবারে ওতে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলি। দিয়ে আলুর সাথেও আর 2 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। ফিরে আসছি 2 মিনিট পর। আলুর সাথেও 2 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার ওতে দিয়ে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার ওতে জল দিয়ে দেব। তাহলে ফিরে আসছি মাংসটা হয়ে যাওয়ার পর। তরকারিটা হয়ে গেছে। আলুও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই যে, আর মাংসটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে ওতে দিয়ে দেব কিছুটা গরম মশলা। মাংসের সাথে ম্যারিনেট করার সময় দিয়েছিলাম। আর এবারে আর একটু গরম মশলা দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে 1 মিনিট আর একটু ফুটিয়ে নেব। ফিরে আসছি 1 মিনিট পর। 1 মিনিট হয়ে গেছে। এবারে মাংসটা নামিয়ে নেব। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে এইভাবে একবার অবশ্যই হাঁস মাংস, এই বিশেষ করে শীতকালে বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগে।